আসসালামু আলাইকুম ইমরান, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। লাউ পাতা আর কাসকি মাছ দিয়ে অসাধারণ একটি মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেকদিন পর লাউ পাতা পেয়েছি, আমাদের এখানে সচরাচর ভালো পাওয়া যায় না। 150 গ্রাম কাচকি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটাও পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিব সাথে রসুন কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ফালি করা কাঁচামরিচ 5-6টি, একসাথে সব কিছু দিয়ে দিব। লাউ পাতা খুবই মজার একটি শাক, আমার খুবই প্রিয় এবং আজকে একটু অন্যভাবে রান্না করব। সব সময় একইভাবে খেতে হবে এমন নয়, অনেক সময় মাছ গোস্ত ভুনা খেতে খেতে ভালো লাগে না, তখন একটু অন্যরকম রান্না খেতে ভালো লাগে। খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা নরম হলে খেতে খুব ভালো লাগবে। লাউ পাতা দিয়ে এই রেসিপিটি আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কতটা মজার। আর এখানে কোনো রকম আদা বাটা দিব না, শুধুমাত্র বেশি করে একটু রসুন দিব, যেহেতু লাউ শাক দিয়ে রান্না করব। লাউ শাক কচি হলে খুবই ভালো হয়। কচি কচি লাউ শাক দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আমি পাতাগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লাউ শাক এখানে খুবই কম পাওয়া যায় কিনতে, আর মোটামুটি ভালো ছিল, কারণ এখানে এত ভালো পাওয়া যায়নি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন লাউ পাতাগুলো ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে দিব। 7-8টি লাউ পাতা নিয়েছি, এখন বিছিয়ে দিলাম। মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কাচকি মাছ, সেগুলো এখন লাউ পাতার মধ্যে দিয়ে দিব, একটুখানি ছড়িয়ে দিব। আর ওপর থেকে মোড়া দেওয়ার জন্য সাইডে যেন পাতা বাড়তি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন সাইড থেকে পাতাগুলো একটু মুড়িয়ে দিব, খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, উল্টানোর সময় যেন খুলে না যায়। পাতাগুলো ওপরের দিকে বিছিয়ে দিব, এভাবে একটার ওপর একটা বিছিয়ে টুথপিক গেঁথে দিব যেন পাতাগুলো খুলে না আসে। খুব ভালোভাবে সাইড থেকে মুড়িয়ে দিব, ঢেকে দিব খুব ভালো করে। এখানে যেখানে ফাঁকা থাকার সম্ভাবনা আছে সেখানে টুথপিক গেঁথে দিব, তাহলে আর ফাঁকা থাকবে না, খুলে যাবে না, উল্টানোর সময় খুলে যাবে না। খুব সুন্দর করে টুথপিক দিয়ে এভাবে মুড়িয়ে পুরো মাছটা ঢেকে দিব। খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি এবং আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এখন আর খুলে যাবে না, উল্টানোর সময় খুলে যাবে না, কিছুই হবে না, একেবারে সব দিক থেকেই মোড়ানো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5-6 মিনিট, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব। এটা বাপানো হয়ে গিয়েছে 5-6 মিনিট। এখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর একটা প্লেট নিয়ে নিব। চামচ দিয়ে এভাবে উল্টানো যাবে না, তাহলে হয়তো সাইড থেকে টুথপিক খুলে যেতে পারে, সেই জন্য একটি প্লেটের মধ্যে প্রথমে এভাবে আমি ঢেলে দিব। আপনারা যদি মনে করেন ফ্রাই প্যানে লেগে যাবে, তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন ফ্রাই প্যানে, তাহলে আর লেগে যাবে না। একটি বড় চামচ চ্যাপ্টা টাইপের এইরকম চামচ নিয়ে চামচের মধ্যে এইরকমভাবে আগে উল্টে দিতে হবে, তারপরে ফ্রাই প্যানে আস্তে করে রেখে দিলে সাইড থেকে আর খুলে আসবে না। এভাবে করে উল্টে দিলে আর ভেঙে যাবে না, কিছুই হবে না, খুলেও যাবে না। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই রান্নাটি মিডিয়াম আঁচেই করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, রান্নাটিও ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপে দিয়ে রেখেছিলাম। এখন একটুখানি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। লাউ শাক একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাও দেখা যাচ্ছে বাহিরে, তার মানে এটি ভিতর থেকে হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নিব হয়েছে কিনা। খুব ভালোভাবে দেখে নিয়েছি, কাছ থেকে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আরও একবার উল্টিয়ে কাঠিগুলো, টুথপিক যে কাঠিগুলো দিয়ে আটকে দিয়েছিলাম সেগুলো খুলে নিব এবং দেখে নিব আরও একবার। এখন আমি আবারও উল্টে দিলাম, একটুও খুলে যায়নি, একেবারে ঠিকঠাক হয়েছে সব কিছু। চিকেনটি এখনও কিন্তু খুব গরম, তো এখন আমি একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে ভেতরের কালারটা। আপনারা চাইলে টমেটো ধনিয়া পাতা দিতে পারেন। লাউ শাক দিয়ে রান্না করেছি, সেজন্য আমি টমেটো ধনিয়া পাতা দেইনি। লাউ শাকের আলাদা একটা গ্রান রয়েছে। ঝাল ঝাল লাউ শাক দিয়ে কাচকি মাছের বাপাটা কেমন হয়েছিল অবশ্যই আপনারা জানাবেন। কালারটা কেমন এসেছে, খেতে কেমন লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এবং অনেকদিন গোস্ত মাছ বোনা খেয়ে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটি অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।